সম্পর্কে কিন্তু বাঙালি ওয়াকিবহাল, এগুলো কাল্পনিক চরিত্র নয়। ফলে বাঙালি পদে পদে তুলনা করবে, বাঙালি পদে পদে নটি বিনোদিনীর ইতিহাসের সঙ্গে আপনার এই সিনেমাটাকে মেলাবে। ফলে কাজটা আপনি তো এর আগেও বহু এক্সপেরিমেন্টাল কাজ করেছেন, কিন্তু এই কাজটা কি তার মধ্যে অন্যতম খুব বড় এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে? অবশ্যই আমার মনে হয় যদি আমরা বিনোদিনী দাসের ইতিহাস জেনে থাকি তাহলে উনি কোথাও না কোথাও স্পর্ধারই প্রতীক। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আজকে 2025-এ, 24 বলা ভুল হবে, 2025-এ দাঁড়িয়ে একজন নারী হিসাবে যদি সেই স্পর্ধাটা আজকেও না দেখাতে পারি তাহলে আর কবে দেখাবো? তো অবশ্যই এক্সপেরিমেন্ট হবে, অবশ্যই কিছু পছন্দ করবে, কিছু হিট হবে, কিছু মিস হবে, কিন্তু চেষ্টাটা করতে হবে জীবনে, সেইটা ভুলে গেলে হবে না। আমার মনে হয় একটা নারীর সব থেকে বড় বিশেষত্ব হলো যে নারীরা না ফুলের মতো হয়, কিন্তু যদি শুধু আমি একটা কুড়ির মতো এরকম হয়ে গুটিয়ে বসে থাকি সেটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস নিজেকে না ফুটতে দেবার থেকে। আমার মনে হয় যে প্রতিটা নারীর সাহস থাকা উচিত এবং সেইটা শিখেই আমি বড় হয়েছি। অবশ্যই আমরা একজন ঐতিহাসিক একজন ব্যক্তিত্বর আত্মকথা বলতে চলেছি, কিন্তু সেইটা 2025-এর মোড়কেই বলতে চলেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে আমরা ইতিহাসকে তো রেখেছি, বা তার সঙ্গে আমার ডিরেক্টর একটা ভিশনও আছে যেটাকে আমরা সিনেমাটিক লিবার্টি বলি। তো তুলনা তো অবশ্যই হবে, কিন্তু এটাও সত্য যে আমাদের কটাই রেফারেন্স আছে যে যেটা আমরা ভিডিও, কারণ আমরা প্রচুর রিসার্চ করছি, আমরা প্রচুর যদি রেখেছি একটা ছবি একটা ভিডিও কিছু সেরকম তো না। তো আজকের জেনারেশন যখন আমি 2019-এ এই গল্পটা শুনি, অবশ্যই আমি বিনোদিনী দাসের কথা জানতাম, কিন্তু আসল যে এত কিছু যে আজকে স্টার থিয়েটারটা 50,000 টাকার জন্য ওনাকে ব্যাকস্ট্যাপ করা হয়েছে, বিট্রে করা হয়েছে, চিট করা হয়েছিল এবং বি থিয়েটারের স্বপ্ন দেখিয়ে তার থেকে সেটা ছিনিয়ে নিয়ে তারা সবাই মিলে সেটাকে স্টার থিয়েটার করে দিল, সেই অন্যায়টা সেটা কিন্তু আমি সেইরকমভাবে জানতাম না। কিন্তু আমার জেনারেশন, আমারই বন্ধু বান্ধবীরা তারা কিন্তু এতটা জানে না। এবার আমাদেরও তো দায়িত্ব হয় যে অভিনেতা অভিনেত্রী হিসাবে, আর্টিস্ট হিসাবে আর্ট কেন জন্মেছিল, যাতে আমরা সমাজের কথা তুলে ধরতে পারি। তো আমাদের পুরনোটাকেও তো নিয়ে এগোতে হবে জীবনে, সেই গল্পটাও তো পৌঁছাতে হবে আজকের প্রজন্মের কাছে, আমারই জেনারেশনের কাছে। আমি হয়তো এই সিনেমার কারণে আরো 100টা কথা জানতে পারলাম যেটা আমি জানতাম না। সত্যি তো তাই, আমি তো জানতাম হ্যাঁ আজকে বিনোদিনী দাসের কারণেই আজকে হয়তো আমি অভিনেত্রী হিসাবে এই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউটা করতে পারছি। উনি যদি না হতেন তাহলে হয়তো প্রচুর অভিনেত্রীর জন্মাতই না, যদি উনি সাহসটা না দেখাতেন। কিন্তু ওনাকে ইতিহাসের পাতায় ভুলে গেলে তো হবে না, কাউকে না কাউকে তো করতেই হবে। শেষ প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী সন্দেশখালী গিয়ে বললেন যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হবে, কোইন্সিডেন্টালি তার ঠিক 48 ঘন্টার মধ্যে সেখানে বিনোদিনীরই পোস্টার লঞ্চ হলো এবং সেটা এখানে বসে বসে। এটা কি শুধুই কোইন্সিডেন্স, না আগে থেকে জানতেন বিষয়? না, আগে থেকে জানার কোনো বিষয় সেরকম ছিল না। অবশ্যই এটা আমার ইচ্ছা ছিল 2019 থেকে যে শুধু যে একটা ছবি করব এবং আমি বিনোদিনী দাসীর থেকে যতটা পারবো নিয়ে নেব, নিজের কাজটা করব, নিজেকে আমি সামনে রাখবো, কিন্তু ওনার জন্য যে আমি যে অন্যায়টা হচ্ছে একটা মহিলা হিসাবে আমি ফিল করেছিলাম, এটা বিশাল বড় অন্যায় হয়ে গেছে এই বাংলার বুকে, এটা আমি প্রথম থেকে ফিল করতাম। এবং আমি সবসময় যতবার আমি অ্যাকশন আর কাট হয়েছে আমার এই ছবির সময়, আমি বারবার ফিরে গিয়ে ক্যামেরা পেছনে বসে আমি রামকে বলতাম যে রাম, এই অন্যায়টাকে কি আমরা ঠিক করতে পারবো না কোনোদিন? এবং আমার মনে আছে আপনি যে আজকে 48 ঘন্টা পরের কথা বলছেন, 30 তারিখে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিশাল বড় পদক্ষেপটা নেন, ইতিহাসটা পাল্টান, তার ঠিক 48 ঘন্টা আগে আমার দিদির সাথে কথাও হয়েছিল, আমি ওনাকে একটা অনুরোধ জানিয়েছিলাম। কারণ আমার সত্যি আমার আজকে 1 তারিখ থেকেই আমার আজকে এই প্রমোশনটা বিনোদিনীর শুরু করার কথা ছিল, কিন্তু কোথাও না কোথাও আমার মনের মধ্যে এটা হচ্ছিল যে ঠিক হচ্ছে না। মানে আমি শুধু বিনোদিনী করছি, কিন্তু যে নারীটার জন্য এখানে আসা, যে নারীটার জন্য এই সিনেমাটা করা, তাকে কি আমি জায়গাটা দিতে পারবো না? তো দিদিকে অবশ্যই আমি আমার ইচ্ছে প্রকাশ করেছিলাম, অনুরোধ করেছিলাম, এবং আমি এটা বিশ্বাস ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি হয়তো নারীদের এই জায়গাটা বুঝবেন, এবং আমি ভুলছিলাম না কোনো মতে। উনি যেটা করলেন, মানে আমি বলতে পারবো না যে অসংখ্য মানুষ, অসংখ্য মহিলাদের আশীর্বাদ প্রণাম সব দিদির কাছে গেছে। বিকজ এইটা করা একটা 140 তো বলা ভুল হবে, আজ তো 142 ইয়ার্স হয়ে গেল। 1883-তে এস্টাবলিশ হয়েছিল স্টার থিয়েটার বিনোদিনী দাসীর কারণে। আজকে 142nd ইয়ারে ঢুকে, অ্যাকচুয়ালি 141st ইয়ারে, মানে অন দ্য ইভ অফ দ্য 142nd ইয়ার এটা বদলালো। এবং এর থেকে বড় হতে পারে না যে কার
সেটা না, কিন্তু এই যে হয়েছে সেটাই সব থেকে বড় কথা। And সেই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ, আর নারী হিসাবে ধন্যবাদ। এবং এটাই হয়তো ছিল আমার খুব সুন্দর ফোন কল এসেছিল। একজন আছেন আমার মানে আমাদের পরিচিত, হি ইজ অলমোস্ট 90, অমলদা বলে একজন, উনি আমাকে ফোন করে হাউ হাউ করে কাঁদছিলেন সেদিন। বলেছে এত বড় অপরাধটা যে ফাইনালি গিয়ে এই যে অপেক্ষার অবসান হলো, এই যে অন্যায়টাকে ফাইনালি গিয়ে শেষ করা হলো, একটা নারীকে তার যোগ্য সম্মান দেওয়া হলো, এইটা মানে কত বড় ইতিহাস যে বদলে গেল। তখন বললো যে, তখন একটা কথা বললো যে এই যে তুমি বললে না যে এটা শুধু কাকতালীয়, আমার বিশ্বাস জীবনে কোনো কিছু কাকতালীয় হয় না, সবটাই ভগবান লিখে রাখে, সবটাই ভগবান লিখে পাঠিয়েছে। এবং হয়তো যেটা রাম বলছিল যে প্রচুর লোকেরা বিনোদিনী করার চেষ্টা করেছে, কিন্তু হয়তো আমার কপালে লেখাই ছিল বিনোদিনী হওয়া। হয়তো 140 বছর ধরে কত লোক থিয়েটার জগৎ, অ্যাক্টিং জগৎ, কত গভর্নমেন্ট এসছে, মুখ্যমন্ত্রী বদলেছে, কিন্তু হয়তো সেটা এখনই হওয়ার কথা ছিল। এবং আজকে এই মুহূর্তে আমার দাঁড়িয়ে আপনাদের সামনে কল্পতরু উৎসবের দিনে হয়তো বিনোদিনীকে নিয়ে এই যাত্রাটা শুরু করার কথা ছিল। এটা ভগবানের লেখা। হয়ে ওঠাটা কতটা চ্যালেঞ্জিং ছিল? বাবা, কতটা চ্যালেঞ্জিং ছিল না সেটা জিজ্ঞেস করে। একটা বিশাল বড় এক্সটেন্সিভ একটা প্রসেস ছিল। আমার প্রায় 5 বছরের, মানে শুট তো করছি 2023, আমি 2019 থেকে প্রিপারেশন শুরু করেছিলাম। নাচের ক্লাস, অভিনয়, ওয়ার্কশপস, ল্যাঙ্গুয়েজ, সব কিছু, হাঁটা চলা, ওঠা বসা, অনেক কিছু নিয়ে। কারণ শুধু যখন বিনোদিনী, আজকে তো শুধু আমাদের একটা পোস্টার লঞ্চ হয়েছে এই মুহূর্তে, কিন্তু যখন আস্তে আস্তে গান, ট্রেলার সব বেরোবে, চৈতন্য লীলা একটা বিশাল বড় জায়গা এই ছবিতে বলতে পারো। আর এবং উনি থিয়েটার করতেন বলে নানান চরিত্র হয়ে ওঠা, সেইটাকেও সেইভাবে ঠিকভাবে প্রকাশ করা, ফুটিয়ে তোলা। তো প্রচুর, মানে শুধু একটা মানুষের জন্য, একটা চরিত্রের জন্য আমার গোটা ওয়ার্কশপটা ছিল না, প্রচুর চরিত্র, মানে প্রায় 10-15টা আলাদা আলাদা চরিত্র নিয়ে এই সিনেমাটার জন্য আমাকে একজন অভিনেত্রী হিসাবে কাজ করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, শিখতে হয়েছে। আর সেটা হয়, শেখার তো কোনো শেষ নেই। তো হয়তো বিনোদিনীর মাধ্যমে সেটাই আমি, সেই যাত্রাটাই আমার চলতে থাকে। আর রুক্মিণীতে ফাইনালি বিনোদিনী যখন ফ্লোরে গেল, সেই ফার্স্ট ডেটা তোমার আমি, আমার মনে আছে আমি যখন ফ্লোরে ঢুকেছি, আমি প্রতিটা দেয়ালে হাত দিয়ে ছুঁয়ে 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 দেখেছি। আমি বিশ্বাস করতে পারিনি যে এটা ফাইনালি আমার সেট, এটা বিনোদিনীর সেট। মানে সেদিনকে আমি এত ইমোশনাল ছিলাম, প্রচণ্ড নার্ভাস ছিলাম। আমার মনে আছে আমি ভয়, আমার জ্বর চলে এসেছিলো, 103 জ্বর চলে এসেছিলো, যে আমি কি খুব বড় আস্পর্ধা করে ফেললাম, মানে এইটা কি আমার করা উচিত ছিল, এটাও কিন্তু মাথায় চলেছে, মিথ্যা বলবো না। এত লোকেরা, এত কথা, এত লেখা টেখা, সব কিছু এড়িয়ে, আমরা তো মানুষ, আর দি এন্ড অফ দ্য ডে প্রচুর কথা বলে লোকেরা। তো তখন মনে হয় যে এটা কি খুব বেশি আস্পর্ধা দেখিয়ে দিলাম, মানে এতটাও না হলে হতো। কিন্তু কোথাও না কোথাও যখন সেটে ঢুকলাম, তখন মনে হয় যে না, এটা করি, কারণ এটা আমি মন থেকে চেয়েছি। শুটের শেষ Thank you, happy new year. যখন দেবদা তুমি যখন প্রথম বললে যে এটা তুমি লুকিয়ে শুট করেছিলে পোস্টারটা, তো সেটা যখন দেবদা দেখলো, একটু রিয়াকশনটা শুনবো। হ্যাঁ, এটা যখন আমি শুট করছিলাম 2020 জানুয়ারি, আমার মনে হয় যখন দেব দেখেছিল তখন সেটা ছিল 2022-এর শেষে। আচ্ছা, তো মানে তার আগে আমি কাউকে, যখন এই পোস্টারটা দেখালাম যে এটা আমি করেছিলাম একদিন শুটিংয়ের মাঝখানে, কি মনে হয় যে মুহূর্তে দেখেছিল তখনই বলেছিল যে তুমি এটা নিয়ে আমাকে বলোনি কেন। আই সেড যে না, এটা আমাকে একজন বম্বে থেকে ফোন করে রাম বলে ছবিটা করতে চায়, ও টিজার প্রডিউসার ছিল। আমি কোনোদিনও সত্যি, মানে কন্ট্রারি টু পপুলার বিলিফ, কোনোদিনও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে প্রডিউস করবে এগুলো, ওটা কিন্তু আমি বলতামই না। তো তখনই বলছি, কিন্তু এটা তো একটা প্রেস্টিজ প্রজেক্ট, এটা তো একটা, তখন আমি দেবকে বিনোদিনী দাসীর পুরো গল্পটা বলি এবং ইমিডিয়েটলি বলে যে আমরা একটা প্রেজেন্ট করতে চাই। আর সেটা হয়, অ্যান্ড হয় না, এই যে বলছিলাম একটু আগে যে সব কিছু ভগবান লিখে রাখে, তবুও আমাদের প্রডিউসারের হান্ট ছিল কে ছবিটায় ফিনান্স করবেন। কোথাও না কোথাও বম্বে থেকে আবার হঠাৎ প্রতীক চক্রবর্তী, প্রমোদ ফিল্মস এলো, তারা আমাদের হাতে হাত মেলালো। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর প্রমোদ ফিল্মস মিলে এই ছবিটা করলো। এবং যেটা বললাম যে সবসময় যে সব পুরুষ যে খারাপ তা নয়, তারাও মহিলাদের পাশে এসে দাঁড়ায়। এবং এই হয়তো স্টার থিয়েটারের বিনোদিনীর সঙ্গে যে অন্যায়টা হয়েছিল, কিন্তু হয়তো এই মুহূর্তে আমার ছবি বিনোদিনীর সঙ্গে সেই অন্যায়টা অনেকভাবে ঠিক করা হয়েছে। অনেক পুরুষরা এসে পাশে দাঁড়িয়েছে, সে রামকমল মুখার্জি হোক, সৌরেন্দ্র সৌম্যজিৎ হোক, সৌমিক হালদার হোক,
তন্ময় দা হোক যিনি আর্ট করেছেন, দেব অফকোর্স হিউজ, কৌশিক গাঙ্গুলি যিনি আছেন আমাদের ছবিতে, মীর, ওম, চন্দন রায় সান্যাল যারা আজকে পোস্টার রিলিজ করলো। একটা উমেন সেন্ট্রিক ফিল্মে এতগুলো পুরুষ চরিত্র, প্রচুর লোকেরা ভয়ে পাও পিছিয়েছেন যে না 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 টাইটেলের রোল তো বিনোদিনী, তাহলে কি ব্যাপার। অনেকজন না বলেছে, কাস্টিং করতে আর 1 বছর পেরিয়ে গেছে। তো অনেক কিছু লড়াই করে যেই টিমটা ছিল, একটা টিমও বলা ভুল হয়, পরিবারটা ছিল, তাদের সঙ্গে এগিয়েছি এবং আজকে এই মুহূর্তটা আমরা সবাই দেখছি। লাস্ট কোশ্চেন, নিউ ইয়ার রেজলিউশন আর তোমার টেক আওয়ে কি আগের বছর? নিউ ইয়ার রেজলিউশন এই মুহূর্তে শুধু বলবো যে শুধু অভিনয়টাই না করি, যাতে অভিনয়ের সঙ্গে কোথাও না কোথাও সমাজে একটা দাগ কেটে যেতে পারি, এইটা হয়তো ইচ্ছা থাকলো বিনোদিনীর পর থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, রুবিনা, আমরা টেবিলের